সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, ঠিক আগের ম্যাচে আমরা নেপালের বিপক্ষে বাংলাদেশকে একেবারে শেষ মুহূর্তে জয় পেতে দেখেছি। আজকে ভুটানের বিপক্ষে কি এমন কোনো চ্যালেঞ্জ সামনে আছে কিনা, একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা? গালিব, গত একদিন আগে যে ম্যাচটি হয়েছে নেপালের বিপক্ষে, সেটি কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে দুই শক্তিশালী যে প্রতিপক্ষ নেপাল এবং বাংলাদেশ, সেই ম্যাচটি হয়েছিল। এবং রাউন্ড রবিন লিগ যেহেতু, প্রথম ম্যাচটি নেপাল এবং বাংলাদেশ দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল, গোল ব্যবধান থেকে শুরু করে পয়েন্টের জন্য। বাংলাদেশ যেহেতু জিতেছে, সেখানে কিছুটা এগিয়ে তো অবশ্যই আছে বাংলাদেশ। এবং ভুটানের বিপক্ষে যদি বলি, ভুটান যে দলটি, সেটি অনেক তরুণ একটি দল এবং তাদের দলে কিন্তু খুব বেশি জাতীয় দলের খেলোয়াড়ও নেই, এবং জাতীয় দলের খেলার অভিজ্ঞতা সম্পন্ন যে দল, তেমনটি কিন্তু তারা নাই। এবং তারা কিন্তু নেপালের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে, প্রথম দিনে কিন্তু বেশ অনেকগুলো গোল খেয়েছে। যদিও পরের যে ম্যাচ তারা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে কিন্তু বেশ ভালোভাবে কামব্যাক করেছে এবং বড় ব্যবধানে তারা জিতেছে। কিন্তু আজকে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যদি সহজ সমীকরণে যায়, সেখানে ভুটানের বিপক্ষে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা না। যদিও আজকের টানা বর্ষণের কারণে আমরা দেখেছি যে মাঠ কিন্তু বেশ অনেকটাই ভারী বিগত দিনগুলোর তুলনায়। গত দুই ম্যাচের আগে খুব বেশি বৃষ্টিপাত হয়নি, কিন্তু আজকে গতকাল মধ্যরাত থেকে কিন্তু ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে এবং মাঠ কিন্তু বেশ কর্দমাক্ত হয়ে আছে। তো সেখানে যে কোনো দলের জন্য খেলা যেহেতু চ্যালেঞ্জিং, সেখানে বাংলাদেশকে ভুটান বেশ বড় চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু যদি স্বভাবতই হিসাব করি, সেক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা না। এবং বাংলাদেশ কিন্তু অবশ্যই চাইবে গোল ব্যবধান বাড়িয়ে নিতে আজকের ম্যাচ দিয়ে, কারণ নেপালের বিপক্ষে তারা 3-2 ব্যবধানে জিতেছে এবং শেষ মুহূর্তের গোলে তারা জিতেছিল। বাংলাদেশের জন্য দুঃসংবাদ যে গত ম্যাচে, নেপালের বিপক্ষে ম্যাচে কিন্তু সাগরিকা লাল কার্ড পেয়েছে, যার কারণে আজকের ম্যাচে তিনি কিন্তু অনুপস্থিত থাকবেন। এবং সেক্ষেত্রে আজকে একাদশে নিশ্চিতভাবে একটি পরিবর্তন আসবে। এবং সেক্ষেত্রে তার বদলে কে আসবে এখনও যেহেতু ঘোষণা করা হয়নি, যদিও বাংলাদেশ দল এবং ভুটান দল তারা কিন্তু ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছে। আর মিনিট 20 পরে কিন্তু ম্যাচ মাঠে গড়াবে। এবং সন্ধ্যার সময় কিন্তু টুর্নামেন্টের বাকি যে দুটি দল, শ্রীলঙ্কা এবং নেপাল, তারা কিন্তু মাঠে নামবে। এবং যেহেতু আজকের এই ম্যাচে নেপালের বিপক্ষে ভুটান 6 গোল দিয়েছে, এবং বাংলাদেশেরও কিন্তু লক্ষ্য থাকবে আজকেও বড় ব্যবধানে জয় নিয়ে গোল ব্যবধানটিকে আরও বেশি বাড়িয়ে নেওয়া। তো বসুন্ধরা কিংস আরেনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপে আর কিছুক্ষণের মধ্যে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ।